বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অনেক ভালো আছি। এখন বাজে 8:40, ডেট হচ্ছে 7ই সেপ্টেম্বর আর বার হচ্ছে শনিবার। তো চলো এখন থেকে ইন্ট্রো দিয়ে ব্লগটা শুরু করছি। সবে ঘুম থেকে উঠলাম, মানে একটু আগে উঠেছি, উঠে তারপর দাঁত মেরেছি, এখন চা করেছি, আজকে র চা করেছি। তো চলো দেখাই তোমাদেরকে। আর বিছানা কিছুই তোলা হয়নি, মা বসে আছে। চলো, আর আজকে তো গণেশ পুজো, তো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই গণেশ পুজো। কাদের কাদের বাড়িতে গণেশ পূজা আমাকে কমেন্ট করে বলবো। চা করে নিয়ে চলে এসেছি। আর এই যে মা, কী করছো? চাটা খেয়ে দোকানে যাবো। কেন? একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছে, খিচুড়ি জোগাড় আনি। দোকান করবো দাদা, এই বালতিগুলোকে সবটার সাথে দিচ্ছ? দোকান দিয়ে চলে এসেছি, নিয়ে এসেছি একটা আলু চিপসের প্যাকেট, আর একটা কী বলে জিরের একটা প্যাকেট, চাল, মানে গোবিন্দভোগ চাল, তো গোবিন্দভোগ চাল, চা পাতা, আর এই যে মুগ ডাল, আর এই যে চাল মগজ, আর এখানে আলু রয়েছে। এই কটা জিনিসই নিয়ে এসেছি দোকান থেকে। আর বাইরে রোদ্দুর দেখো, আর আমাদের এখানে গণেশ পুজো হচ্ছে, মানে এখানে না, অনেকটা দূরে, সে ওইদিকে। বলো মা। চলো আলু কাটবো আমি। খিচুড়িটা বসাবো, খিচুড়িটা বসাচ্ছি। এখানে কী করে আমি ডাল অনেকে আছে ডালটা ভেজে নেয়, চাল ভাজে না, চালটা এমনি সেদ্ধ করে নেয় ডালটা। কিন্তু আমি চাল ডাল একসাথে দিলাম, চালাই সরষে ডাল আছে, ডালটা দিয়ে দিলাম। আর এখানে আছে 200 গোবিন্দভোগ চাল, আমি কম নিয়েছি, সমানই নিয়েছি, 50 চাল কম আছে, দুজনে খাবো তো। চলো এই চাল আর ডালটা দিয়ে দেবো। আমি এইটা ওটা মা বাইরে ফেললো, ওটা রিটার্নে মায়ের কাছেই চলে। চাল আর ডালটা চাল ডাল দিয়ে একবার করবে। আমি এটা আমার এক মিনি বন্ধু আছে, আমি ওর কাছ থেকে শিখেছি। আমি আগে ডালটা ভেজে নিতাম, চাল ভাজতাম না, ডালটা ভেজে ডালটা হয়ে গেলে তারপরে চালটা দিয়ে যেরকমভাবে করছে খিচুড়ি করে। কিন্তু আমি ডাল চাল ভেজে করে খুব সুন্দর গন্ধ, দেখো এখনই মানে গন্ধ বেরিয়ে গেছে। ইচ্ছা গেল, কিন্তু শনিবার বৃহস্পতিবার না খিচুড়ি বলো, পোড়া জিনিস, শনিবার পোড়া জিনিস খিচুড়ি খাওয়া ভালো। দেখি আমি শনিবার করে ভাবছি নিরামিষটাই করবো। আজ থেকে শুরু করে আবার তো হয়ে ওঠে না, সব থেকে আমার কথা হয়ে ওঠে। চলো নিরামিষ ডাল চাল। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি। 10টা 12 বাজে। আমি এখানে সব কাটাকুটি করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আদা কেটে মাকে দিয়ে দিয়েছি, মা মশলা করে নিয়েছে একটা, আর টমেটো কেটেছি। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে মা এখানে এখন মশলা করছে। ও মা, কি করছো? মশলা জিরে আদা চাল মগজ রান্নার জন্য। আর এই যে এখানে হচ্ছে খিচুড়ির মশলাটা করে নিয়েছে, আদা আছে, আর এই আছে কি বলে, কি জানা আছে মা, জিরে আদা জিরে একটা পেস্ট করেছে। আর এখানে এই যে টমেটো, এটা হচ্ছে খিচুড়ি, টমেটো আর আদা জিরের পেস্ট। আর এটা হচ্ছে, এই টমেটোটা হচ্ছে আলুর দমের জন্য, এই জন্য টমেটো কেটে নিয়েছি। আর এখানে আলুর দমের জন্য অল্প করেই করেছি, দুবেলা হয়েই যাবে। এখানে আলু কেটে নিয়েছি। আর এই যে এখানে খিচুড়িটা হচ্ছে, দেখেছো? শনিবারে খিচুড়ি খেতে কত ভালো লাগে। আর দেখো মা প্যাক মেখে কাজ করছে, শুকিয়ে যাবে। আর আমি এখানে এখন একটু মেখে নিই। চলো পরে দেখা হচ্ছে আবার। অন্যদিন তো মুখে মাখি, আজকে হাতেও মেখে নিয়েছি, কারণ কি বাদ বাকিটা ফেলে দিতে হতো, তাই জন্য এই হাতটাই শুধু মেখেছি, এই হাতে আর মাখিনি। এই যে মা ওখানে এখন কি করছে। কি করছো? খিচুড়ি হয়ে গেলে মশলা করবো।
করবে আলুটা ভেজে তুলে নিই, ওই তেলেই আবার খিচুড়ির মশলাটা করবো। আর এখানে খিচুড়ি হাফ হয়ে গেছে, এবার মশলা দিয়ে তুমি গন্ধ বেরোচ্ছে গো মা। মশলা ঝিলে দিলাম, তেজপাতা ছড় এগুলোকে দিতে দে, তেল পুড়ে যাচ্ছে না, জোরে বলো। তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে দিলাম, এখানে আছে জিরে আর আদা আর টমেটো। টমেটো, এটা একটু ভাজা ভাজা। যত বন্ধুরা হয়ে গেছে, এখানে সব মশলা দিয়ে দিয়েছি, মশলা কড়াই করে। আর এখানে ঘিটা তো একটু পাতলা পাতলা আছে, তাহলে শক্ত হয়ে যাবে, একটু বেশি শক্ত খিচুড়ি ভালোও লাগে না। কেমন হয়েছে বন্ধুরা বলবে। দেওয়া হয়ে গেছে, আর আমার এখানে চুল টুলও আজরানো হয়ে গেছে। এই যে চুল টুল সব আজরে নিয়েছি, মা ওখানে বাসন মেজে নিয়েছে, এবার চান করতে যাবে, তাই তো? চলো মা চান করে আসুক, পরে দেখা হচ্ছে। আমি একটু শর্ট ভিডিও করবো। চুল টুল সব আজরানো হয়ে গেছে, এখন একটু কটা শর্ট ভিডিও করি আবার সেকেন্ড চ্যানেলের জন্য। তারপরে মায়ের চ্যানেলের মেন চ্যানেলটার জন্য তো করা হচ্ছে না, দেখি কালকে একবার করব। তো আর তারপরে শর্ট করে নিই, 2-3টেই করবো, করে তারপর খাবো, একটু আলুর দম খাবো। তো চলো পরে দেখা হচ্ছে, শর্ট করে নিই, পরে দেখা হবে। কটা শর্ট করে নিয়ে এখন একটু আলুর দম নিয়েছি, মায়েরও চান হয়ে গেছে। মা আর আমি একটু একটু করে খাই, একটু চানাচুর নিয়ে নিয়েছি প্রত্যেকে। আবার তোমরা কারা কারা খাও এরকম, ভালো লাগে খেতে না? এখন পর ক্যামেরার সামনে এলাম, এখন বাজে হচ্ছে 1:52। তো এখন খাবো, এখনো পর্যন্ত খাইনি, মা ঘুমাচ্ছে। তোমাদেরকে দেখাই, যে মা ঘুমাচ্ছে, দেখতে পাবে না এখন, মা ঘুমাচ্ছে। তো চলো আমি খাবার বাড়ি। আজকে দুপুরে তো মেনুতে রয়েছে খিচুড়ি আর আলুর দম। তো চলো পেরে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়ান, টু, থ্রি, দেখো আমি মেরে নিয়েছি। এই যে মায়ের, আর এটা আমার। তো কারা কারা খিচুড়ি আলুর দম খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে। তো চলো, আর ওই যে মাও বসে আছে, ঘুমাচ্ছি না তখন, ডাকলাম। দেখো চামচ দেবো কিনা, ওটাই তো বলছি। মায়ের খিচুড়িটা জমে না, লাগবে না? চলো খেয়ে নিই। আর খিচুড়ি আলুর দমটা হেভি খেতে হয়েছে, তাই না মা? এখন ঝমঝম করে বৃষ্টি এসছে, দেখতে পাচ্ছ? দেখো ঝমঝম করে বৃষ্টি এসছে, আর আমি এখন আলুর চিপস খাচ্ছি। দেখো ঝমঝমিয়ে বৃষ্টি। গণেশ পুজোর জন্যই বৃষ্টিটা হচ্ছে। বাজে অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম। সন্ধ্যাবেলা একটুখানি চিপস খেয়েছিলাম, আলুর চিপস। আর বৃষ্টি পড়ছিল, তো আলুর চিপস খেয়ে পড়তে বসছিলাম। পড়ে উঠে গেছি অনেকক্ষণ আগে, উঠে একটুখানি ফোন দেখছিলাম। আর মা ওখানে শুয়ে আছে। রাতে ডিনারে খাচ্ছি আলুর দম যে ছিল সকালে, ওই আলুর দম দিয়ে একটু মুড়ি মেখে নিয়েছি, আর একটুখানি চানাচুর ছিল, এই যে এটা দিয়ে একটু মেখে নিয়েছি। আর মায়ের আর আমার একটাই ডিম দিয়েছি, শুধু ভাগ করে নিয়েছি, এটা আমার আর এটা মায়ের। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কারা কীভাবে আজকের গণেশ পুজোটা কাটালে আমাকে কমেন্ট করে বলো, আর আমি কীভাবে কাটিয়েছি সারাদিন সেটা ব্লগেই পেয়ে যাবে তোমরা। তো চলো টাটা, বাই বাই। কালকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। গুড নাইট। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকো। আশা করি তোমরা ভালো থাকবে, আমরাও অনেক অনেক ভালো থাকবো। টাটা, গুড নাইট।